হে রাজত্বের মালিক আল্লাহ, তুমি তো যাকে চাও রাজত্ব দাও, আবার যার কাছ থেকে চাও রাজত্ব ছিনিয়ে নাও। যাকে চাও সম্মানিত করো, আবার যাকে চাও লাঞ্ছিত করো। তোমার হাতে সব কল্যাণ, নিশ্চয়ই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আল ইমরান আয়াত 26। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন, যে যেখানে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। তো এখন এই যে আমি নাস্তা রেডি করে নিয়েছিলাম, তো এখন আমি নাস্তা করে নিতেছি। তো আমি রুটি বানিয়েছি, আর গতকালকে যে সবজিটা করেছিলাম সেই সবজিটাই অনেকটা রয়ে গেছে। তো সেই সবজি আর ডিম পোস্ট করে নিয়ে আমি এখন নাস্তা করে নিতেছি। আর সবাই ঘুমিয়ে আছে, তো সবাই আসলে যেহেতু স্কুল বন্ধ, তো বাচ্চারা তো ঘুমিয়ে থাকে, তো ওরা কেউই ওঠেনি, আমি নাস্তা করে নিতেছি। তো যে যখন উঠবে সে তখনই নাস্তাটা করে নিবে। তো এই তো নাস্তা করে নিয়ে তারপরে আমি দুপুরে রান্নাটাও করে নিব। আর এটা হতেছে যেদিন আমাদের স্বাধীন হলো, দেশ স্বাধীন হলো তারপরের দিনের ভিডিও এটা। তো আমি নাস্তা করে নিয়ে এখন চা খেয়ে নিব। তো আমি আমার যে বেডরুমে জানালার কাছে বসে বসে চাটা খেয়ে নিতেছি। আর জানালা দিয়ে যে দৃশ্য দেখা যাচ্ছে, তো আমি এগুলো দেখতেছি। আর বিল্ডিংয়ের সামনে একটা আম গাছ আছে, তো এই আম গাছটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আম গাছে এবছর আম ধরেনি, গত বছর আম ধরেছিল অনেক। তো এই তো আমি চাটা খেয়ে নিয়ে তারপরে আমি এখন কিচেনে চলে এসেছি। আর শাক এনেছিল আমার হাজব্যান্ড। তো এই শাকগুলো অনেক সুন্দর আর অনেক কচি ছিল। তো আমি শাকগুলো একটু বেছে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আজকে শাকটা রান্না করব না। তো আমার বাচ্চারা বলেছিল যে যেহেতু দেশটা বিজয় লাভ করেছে, তো এই আনন্দে বাইরে খেতে যাবে। তো আসলে এখন তো দেশের অবস্থাটা সেরকম একটা সুবিধার না, আপনারা সবাই জানেন যে বিজয়ের পরের দিনে তো আরও বেশি অবস্থা খারাপ ছিল। তখন তো দোকানপাটও সেভাবে খোলেনি, তো বাইরে বের হওয়ার তো প্রশ্নই ওঠে না। তো ভাবলাম যে বাচ্চাদের পছন্দের খাবারটাই রান্না করে দিই। তো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য আগে হালকা পাতলা কিছু রান্না করে তারপরে ওনাকে খাবারটা দিয়ে দিব। তো এখানে যে আমি উস্তা ভাজি করে নিতেছি আর ডাল রান্না করে নিব। তো এগুলো রান্না করেও আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিব। আর গতকালকের কিছু তরকারি আছে, তো সেগুলো গরম করে নিয়ে ওনাকে দিয়ে দিব, ওনার কাজ আছে, তো উনি খেয়ে চলে যাবেন। তো তারপরে আমি বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করব। তো বাচ্চাদের জন্য তো মুরগির মাংস দিয়ে চিকেনটা আর কি ভুনা করব, ব্রয়লার মুরগি দিয়ে আর কি ভুনা করে নিব, আর পোলাও রান্না করব। তো এই তো এটাই আর কি বাচ্চাদের জন্য করে নিব। তো এখানে যে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, তো পেঁয়াজ বাটাটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি পেঁয়াজটা একটু ব্লেন্ড করে নিলাম। আর এখানে 2টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, তো আমি চিকেনের মধ্যে আর কি দিব ডিমগুলো। আমার বড় ছেলে আর বড় মেয়ের জন্য আর কি দিলাম। আর আমার ছোট মেয়ে তো ডিম সিদ্ধটা খায় না, সে ডিম পোস্ট খায়। তো এখানে যে আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে চিকেনগুলো মেখে নিলাম, নিয়ে তারপরে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিব চিকেনগুলো। তো আসলে দেশের পরিস্থিতি তো এখন অনেক বেশি অস্থিতিশীল হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় ডাকাতি পড়ছে, তারপরে ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ দিচ্ছে। তো আসলে দেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা হচ্ছে। আর তো তার জন্য আসলে অনেকেই বলছে যে দেশটা স্বাধীন না হলে কি ভালো হতো। অনেক আপুদের ভিডিও আমি দেখছি, তো অনেক আপুদের ভিডিওতেও আপুরা বলছে যে তারা অনেক আতঙ্কে আছে। তো আমাদের এদিকেও ডাকাত পড়েছিল, তো অনেক আর কি যুবক ছেলেরা এসেছিল অস্ত্র হাতে। তো তাদেরকে আর্মিরা ধরেছে, পালিয়ে গিয়েছে অধিকাংশ, তো 10-12 জনের মতো ধরেছে। তারা নাকি স্বীকার করেছে যে আওয়ামী লীগের স্থানীয় যে নেতা আছে তার কথা মতো নাকি এখানে এসেছে টাকার বিনিময়ে, উনি নাকি টাকা দিয়েছে। তো টাকার বিনিময়ে নাকি ডাকাতি করতে এসেছে এলাকার মধ্যে। তো আসলে কে বা কারা করছে আসলে সেটা আসলে বলাটা খুবই মুশকিল। তো আমি ওই সমস্ত আপুদের বলবো যে আপনারা প্লিজ সাবধানে থাকেন। আর আসলে এখন যে পরিস্থিতি হয়েছে দেশের,
দেশের নিরাপত্তাটা আসলে খুবই জরুরি। নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করাটা খুবই বেশি জরুরি। আর আমরা তো এটাই চাই, আমরা তো শান্তি চাই, আমরা তো শান্তিতে থাকতে চাই। আমাদের বাংলাদেশটা এরকম অস্থিতিশীল হয়ে যাক, এটা আমরা একদমই চাই না। তো অনেক ধরনের শত্রু থাকে যারা যারা কিন্তু দেশটাকে এভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে আর আতঙ্কিত করার চেষ্টা করতেছে মানুষকে। তো উদ্দেশ্যমূলকভাবে এবং কিছু অসাধু লোক যারা আমাদের দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার জন্য এভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তো অবশ্যই এদের বিচার করা হবে। তো বিচার ব্যবস্থা যখন পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, তারপরে আইনের যে শাসন চালু হবে, তখন অবশ্যই এই সমস্ত মানুষদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে। প্রিয় আপুরা, আপনারা প্লিজ অস্থির হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো এখানে এই যে আমি চিকেনটা রান্না করে নিতেছি, আর এখানে যে আমি একটু দুধ দিয়ে নিয়েছি, তো চিকেন কোরমার মতো করে নিতেছি। আর এখানে যে ডিমগুলো ভেজে নিব হালকা করে, একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো ভেজে নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপরে রান্না করে নিব। আর আমি পোলাওটাও রান্না বসিয়ে দিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো তাহলে আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন নতুন, তারা যদি আমার ভিডিও ভালো লাগে, তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন প্লিজ। আর আমার কমিউনিটিতে একটা ছোট্ট করে কমেন্ট করবেন যে বন্ধু হলাম, তাহলে আমি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিব খুব সহজেই। তো এখানে এই যে আমি পোলাওটা বসিয়ে দিব। তো আমি পোলাও যেভাবে রান্না করি আর কি, সেভাবে এখন আজকেও করে নিব। তো এই তো আসলে দেশের ভিতরে যে অবস্থাটা চলতেছে, তো আমরা তো আসলে এরকম কামনা করি না, আমরা অবশ্যই শান্তি চাই। তো আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করতেছে। আপনারা দেখছেন যে তারা কিন্তু ট্রাফিক কন্ট্রোল করতেছে। রোদ বৃষ্টিতে ভিজে তারা কিন্তু ট্রাফিকে কন্ট্রোলের দায়িত্ব পালন করতেছে, এবং তারা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে এই দায়িত্বটা পালন করতেছে। তাদের কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, তারপরেও তারা খুবই সুন্দরভাবে ম্যানেজ করতেছে এই দায়িত্বটা। তারপরে তারা পরিচ্ছন্নতা অভিযান করতেছে, রাস্তাঘাট পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, তারা এগুলো করতেছে। তারপর তারা বাজার মনিটরিংয়ের কাজেও নিয়োজিত আছে। তো আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু তারা অনেক বেশি পরিশ্রম করতেছে। তারা এত কষ্ট করে আন্দোলন করে দেশটা স্বাধীন করে দিয়েছে, তারপরে তারা এখন দেশটাকে স্থিতিশীল রাখার জন্য এবং দেশের মানুষের কল্যাণের জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তো তাদের এই আত্মত্যাগের কথা আমরা যেন ভুলে না যাই। আর তাছাড়া অনেক জায়গায় কিন্তু ছাত্ররা, তারপরে বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো তারা কিন্তু রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে, তারপর সংখ্যালঘুদের বাড়ি পাহারা দিচ্ছে। আমরা কিন্তু এগুলো সব জায়গাতেই আমরা দেখছি। তো আর আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য কিন্তু পার্শ্ববর্তী দেশে অনেক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যেগুলো কিন্তু একদমই ভিত্তিহীন, এবং এটা কিন্তু একদমই মিথ্যা একটা গুজব। তো তারা এগুলো করতেছে, জানি না তারা কেন করতেছে এগুলা। আমাদের দেশে কিন্তু আমরা হিন্দু মুসলিম বিধর্মী আমরা কিন্তু সবসময় মিলেমিশে থেকেছি। আমাদের এই বিল্ডিংয়েও কিন্তু হিন্দুরা ভাড়া থেকেছে। তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে তাদের সাথে আমরা মিশি, এবং তারা আমাদের প্রতিবেশী, তারা অধিকার নিয়ে কিন্তু এখানে থাকে। আমাদের বাংলাদেশে কিন্তু এ ধরনের কোনো কিছুই নেই, সাম্প্রদায়িক কোনো বিষয় এখানে নেই। তো আসলে আমাদের দেশ সম্পর্কে এ ধরনের ভিত্তিহীন গুজব যারা ছড়াচ্ছে তাদের নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। তো সেটার জন্য তো কোনো কিছু করতে পারবো না, তবে আমরা অবশ্যই সত্যটা তুলে ধরার চেষ্টা করব। আর তাছাড়া আমাদের দেশটা তো আগেও খুব বেশি যে স্থিতিশীল ছিল সেটা কিন্তু না। আমাদের দেশে কিন্তু আগেও কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না, কোনো শান্তি শৃঙ্খলা কোনো কিছুই ছিল না, তারপরে কোনো বিচার ছিল না, কোনো কিছুই কিন্তু ছিল না। যারা এখন হতাশা প্রকাশ করছেন যে স্বাধীন হওয়াটা কি ভালো হয়নি, তো আপনারা আগের জিনিসটা চিন্তা করে দেখেন যে আগে কি পরিস্থিতি ছিল। আগে কিন্তু এখনকার তুলনায় খুব বরঞ্চ আরও খারাপই ছিল।
তো সরকার থাকা অবস্থাতেও কিন্তু অনেক ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয়েছে, অনেক ভাঙচুর হয়েছে, তারপরে অনেক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। তো তখনও কিন্তু সরকার কোনো কিছুই করেনি। তো এখনও তারাই, যারা তখন করেছিল তারাই এখনও করতেছে বলে আমার মনে হয়। তো তারা আমাদের দেশটাকে পঙ্গু করে দিতে চায়। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদের এই খারাপ উদ্দেশ্যটা কখনোই সফল করবে না। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে রহমত নাজিল করবেন এবং আমাদের দেশটাকে রক্ষা করবেন। এই সমস্ত কুচক্রী মহলের হাত থেকে আমাদের দেশটাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, আর আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে, এতটুকুনি আশা করতে পারি। তো এখানে যে আমার বাচ্চারা খাবারগুলো তুলে নিতেছে, আর আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। আর আমি পোলাওটা খাবো না, আমি সাদা ভাতই খেয়ে নিব। আমি আসলে পোলাওটা খেতে পছন্দ করি, বাট অনেক সময় আবার খেতে ইচ্ছা করে না। তো তার জন্য খাবো না আজকে, যেহেতু আর অন্যান্য তরি তরকারিগুলো আছে, তো ওগুলো দিয়ে আমি সাদা ভাতটাই খেয়ে নিব। আর এখানে যে সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য কিছু ফ্রুটস কেটে দিয়েছি, তো আমার গাছের পেয়ারা আর আম কেটে দিয়েছি। তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে সাপোর্ট করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।